তা আমরা সংসারটা একসঙ্গে করি নাই, বিয়ের আগে একসঙ্গে সংসার করার দরকার আছে, বুঝছো? শোনো আমার কথা, কেন দরকার আছে? আগে সংসারটা না করে বিয়ে করে ফেলাইলাম, পরে দেখলাম 6 মাস পরে যে তোমার আমার ভালো লাগতেছে না, তোমার মনে হলো যে না ভালো তো লাগতেছে না, তাহলে হইব? কি কও তুমি এসব? প্রিয়জন আর তোমার ভাই যেন কি হইব, কোনোদিন পাত্তা দিছি তারে? তোমার বড় ভাই দেখে এখন কথা বলতে দিতেছে। মানিক মিয়া, এইভাবে বলতে হয়? সে তোমার বড় ভাই হয় না? হ্যাঁ, সেই কারণে তো কথাবার্তা বললাম। যাকে প্রসঙ্গ বাধ্য, তুমি ইন্ডিয়ায় আছো কোনোদিন? না তো। আমেরিকা? না, বাজানের মুখে শুনছি আমাকে দাদাই নাকি রেঙ্গুন পর্যন্ত গেছিল। এই যে তুমি সিঙ্গাপুর ঘুরে আসছো না, আমার যে কি ভাল লাগে জানো? চিন্তা করি আমাকে যখন নাতিপুতি হইব, আমি পানের বাটা নিয়া বইসা মোজ কইরা পান খামু, আর ওগরে তার দাদার গল্প শোনামু। কুমু তো গো দাদা তো সিঙ্গাপুর পর্যন্ত গেছে। হইছে, নিজের দাদার গল্প বলো, নাতিপুতি দাদার গল্প পরে বলো। শোনো, জগৎ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হইব, কোন দেশটা কেমন, কোন দেশের মানুষ কেমন, আইডিয়াটা থাকতে হইব আধুনিক হইতে হইলে। যেমন ধরো আমেরিকা, এটা তো পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ বলা চলে নাকি? হ, একটা সিস্টেম আছে। কি সিস্টেম? এই যেমন ধরো, আমরা তো প্রেম করছি, কিন্তু একসঙ্গে তো থাকি নাই, আমরা সংসার করি নাই, করছি? না, সেই আশাই তো আছে। তা আমরা সংসারটা একসঙ্গে করি নাই, বিয়ের আগে একসঙ্গে সংসার করার দরকার আছে, বুঝছো? শোনো আমার কথা, কেন দরকার আছে? আগে সংসারটা না করে বিয়ে করে ফেলাইলাম, পরে দেখলাম 6 মাস পরে যে তোমার আমার ভালো লাগতেছে না, তোমার মনে হলো যে না ভালো তো লাগতেছে না, তাহলে হইব? কি কও তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? পুরোপুরি ঠিক আছে। দুনিয়ার সব পাগলেরই নিজের সুস্থ বলে মনে হয়। আমি তোমার ডাক্তার দেখামু। কিচ্ছু দেখানো লাগবো না, অনেক বড় ডাক্তার দেখাইছি, মাথা এখন আরো স্ট্রং, অনেক সুস্থ, আমেরিকান ব্রেন ভিতরে। শোনো, অবশ্য সিস্টেমটা কি, ওরা মনে করো 6 মাস 12 মাস একসঙ্গে থাকে, মানে অন্য কিছু না, ফ্যামিলির সবার সঙ্গেই একসঙ্গে থাকে। হ্যাঁ, তাহলে সংসারটা বুঝে নিল। 6 মাস 12 মাস পরে যদি দেখে যে না হইতেছে না, বাস বাদ, বিয়ের জামেলা আর গেল না। আর যদি দেখে জামা হইতেছে, তাহলে বিয়ের জামেলা গেল। এটাই তো পরিষ্কার রাস্তা, এটাই তো হওয়া উচিত। এই কথাই তোমার ভাইয়ের লগে বুঝতেছিলাম। আমার মনে হয় তোমারও চিন্তা করা উচিত, এটাই কিন্তু আসল পথ। হ্যাঁ, কি বলে গেল এসব? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। এগুলা কি মানিকের নিজের কথা, নাকি অন্য কেউ ওর মাথায় এগুলো ঢুকাইছে? আমার মানিক তো এরকম আছিল না। ওই তাড়াতাড়ি বাড়ি চল। বাড়ি চল মানে কি? এটাই তো আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি তো মেয়েদের নিজেদের বাড়ি, তুই জানিস না? তুই সিনেমায় দেখিস নাই মেয়ের বিয়ের সময় মেয়েকে বলে বেনারসি পরে যাচ্ছ, স্বামীর বাড়ি থেকে কাফনের কাপড় পরে বের হবা। এই বাড়ি থেকে যদি আমার বের হইতে হয়, আমিও কাফনের কাপড় পরেই বের হব। তোর কপালে এটাই জুটবে। আমি তোরে বারবার করে বলছিলাম যে আগে আমরা শিওর হই যে এইটাই মানিক ভাই কিনা, তারপরে তুই বিয়েতে রাজি হোস। আচ্ছা, সেই আলোচনা এখন করে তো লাভ নাই। আর সে তো নিজের প্রমাণ করছে সে যে মানিক, করছে না? তাহলে এই আলোচনা এখন কেন? ওই, ওর কি কোনো কিছু অরিজিনাল আছে? চেহারা ছবির কথা বাদই দিলাম, ওর মনটাও তো আরেকজনের বানানো। কি বলিস? মন আবার বানানো যায় নাকি? যাবে না কেন? সেই নাকি বলছে তার মাথার এক সাইড মানে ব্রেন প্লাস্টিক সার্জারি করা। ব্রেন প্লাস্টিক সার্জারি করছে? এটা তো বাপের জন্মেও কোনোদিন শুনি নাই। চেহারা হয়তো প্লাস্টিক সার্জারি করা যায়, কিন্তু ব্রেন কোনোদিন প্লাস্টিক সার্জারি করা যায় এটা তো শুনি নাই। আমিও তো এতদিন তাই জানতাম, কিন্তু এই বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আমরা কতটুকুই জানি বল?
আমরা তো তেমন কোনো কিছুই জানি না। যেটা তো বুঝতেই পারছি। ওর আর কিছুই অরিজিনাল নাই। ও কি বলছে জানিস? ও বলছে যে ও তোকে বিয়ে না লিভ টুগেদার করবে তোর সাথে। তুই বল আমাদের মতো এরকম বাংলাদেশে এসব লিভ টুগেদার মানায়? কি এত বড় সাহস তার, সে নিজে মুখে এই কথা বলছে? নিজের মুখেই এই কথা বলছে। কোথায় সে? আসার সময় বাইরে দেখে আসলাম।